আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, সবাইকে স্বাগতম জানাচ্ছি আমার আজকের পর্ব। আজকে আমি আপনাদের আলু আর চালের গুঁড়া দিয়ে ভীষণ মজার এবং খুবই ক্রিস্পি একটি বিকেলের নাস্তা তৈরি করে দেখাবো। বাচ্চাদের টিফিনের জন্য কিংবা বিকেলে চায়ের সাথে ঝটপট এই রেসিপিটি আপনারা তৈরি করে নিতে পারবেন। এই রেসিপিটি তৈরি করার জন্য প্রথমে একটি মিক্সিং বলে 3টি মিডিয়াম সাইজের আলু খোসা ছাড়িয়ে সেদ্ধ করে নিয়েছি। এখন একটি কাঁটা চামচ দিয়ে আলুগুলোকে ম্যাশ করে নিচ্ছি। এখন এরকম একটি স্ট্রেনার নিয়ে এর মধ্যে ম্যাশ করা আলুগুলো দিয়ে দিচ্ছি। তারপর হাত দিয়ে এভাবে নেড়েচেড়ে আলুটাকে আরো ভালো করে ম্যাশ করে নেব। এতে করে আলুটা অনেক বেশি স্মুথ হবে এবং আলুতে কোনো প্রকার লাম্পস থাকবে না, নাস্তাগুলো পারফেক্ট হবে। তো দেখতেই পাচ্ছেন আমার আলুগুলো ম্যাশ করা হয়ে গিয়েছে। দেখুন আলু ঠিক কতটা স্মুথলি ম্যাশ হয়ে গিয়েছে। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/4 কাপ পরিমাণ চালের গুঁড়ো, দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার, স্বাদ মতো লবণ, হাফ চা চামচ পরিমাণ বেকিং পাউডার। এখন সবগুলো উপকরণ খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। তো সবগুলো উপকরণ খুব ভালো করে মথে একটি ডোয়ের শেপ দিয়ে দিচ্ছি। এখন ডোটাকে 2 ভাগ করে এক ভাগ একটি বোর্ডের উপর নিয়ে নিচ্ছি। তারপর এভাবে হাত দিয়ে লম্বা রোলের মতো করে নিচ্ছি। এখন একটি ছুরি দিয়ে এগুলোকে এভাবে কেটে নিচ্ছি। তারপর একটি কাঁটা চামচ দিয়ে এগুলোর উপর এভাবে ডিজাইন করে দিচ্ছি। আপনারা চাইলে গোল বলের মতো করে কিংবা এভাবেও এগুলোকে ভেজে নিতে পারবেন। দেখুন আমার নাস্তাগুলো ঠিক এরকম হয়েছে। এখন এগুলোকে একটি প্লেটে উঠিয়ে নিচ্ছি। তারপর এগুলোকে ভেজে নেব। সেই জন্য চুলায় একটি প্যান বসিয়ে তাতে পরিমাণ মতো তেল দিয়ে তা মিডিয়াম হিটে গরম করে নিয়েছি। এখন নাস্তাগুলো একে একে গরম তেলে দিয়ে দিচ্ছি। এক পাশ ভাজা হয়ে গেলে নাস্তাগুলোকে উল্টে দিচ্ছি। নাস্তাগুলো ভাজার সময় চুলার আঁচ অবশ্যই মিডিয়াম টু লোতে রাখতে হবে। এতে করে নাস্তাগুলোর কালার সুন্দর আসবে আর সব পাশ সমানভাবে হবে। এভাবে কিছুক্ষণ পরপর উল্টে পাল্টে দিয়ে নাস্তাগুলোকে আমি গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নেব। তো আমার নাস্তাগুলো ভাজা হয়ে গিয়েছে। দেখুন খুব সুন্দর কালার চলে এসেছে। এখন একটি ছাঁকনি দিয়ে তেল ঝরিয়ে এগুলোকে আমি একটি নাস্তার প্লেটে উঠিয়ে নিচ্ছি। সবগুলো নাস্তা আমি একইভাবে ভেজে নিয়েছি। তারপর পরিবেশন করে আপনাদের দেখিয়ে দিচ্ছি। দেখুন নাস্তাগুলো দেখতে মাশাআল্লাহ কতটা সুন্দর এবং কতটা লোভনীয় হয়েছে। এটা খেতেও কিন্তু অসাধারণ হয়েছে। মেহমান আপ্যায়নে কিংবা বিকেলে চায়ের সাথে ঝটপট এটি তৈরি করে নিতে পারবেন। আশা করছি রেসিপিটি আপনাদের সবার কাছে ভীষণ ভালো লাগবে। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, সবাইকে স্বাগতম জানিয়ে শুরু করছি আমার আজকের পর্ব। আজকে আমি আপনাদের 2টি আলু ও 2টি ডিম দিয়ে ভীষণ মজার একটি সকাল বিকেলের নাস্তা তৈরি করে দেখাবো। এটি তৈরি করা যেমন সহজ, সময়ও খুবই কম লাগে। তো চলুন রেসিপিটি শুরু করা যাক। এই রেসিপিটি তৈরি করার জন্য প্রথমে আমি মিক্সিং বলে 2টি আলু এভাবে পাতলা করে স্লাইস করে কেটে নিয়েছি। দেখুন আমি এভাবে গোল করে স্লাইস করে নিয়েছি। এগুলোকে আমি কয়েকবার পানি চেঞ্জ করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। লবণ আলুর সাথে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। তারপর চুলায় একটি প্যান বসিয়ে তাতে 2 টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল দিয়ে দিচ্ছি। এখন আলুগুলোকে আমি 7 থেকে 10 মিনিটের মতো ভেজে নেব। চুলার আঁচ মিডিয়ামে রেখে আলুগুলোকে ভেজে নিতে হবে যাতে আলুগুলো প্রায় 80% মতো সেদ্ধ হয়ে যায়। তো কিছুক্ষণ পরপর এভাবে উল্টে পাল্টে আলুগুলোকে আমি ভেজে নিয়েছি। এখন এগুলোকে একটি বোলে উঠিয়ে নিচ্ছি।
তারপর অন্য একটি মিক্সিং বলে দুটি ডিম ভেঙে নিয়ে নিচ্ছি। একটি চামচ দিয়ে ডিমগুলোকে খুব ভালো করে ফেটিয়ে নিচ্ছি যাতে এর মধ্যে কোনো প্রকার লাম্পস না থাকে। এবার ডিমের মিশ্রণটিকে আলুর মধ্যে ঢেলে দিচ্ছি। এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/3 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি, দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ ধনিয়া পাতা কুচি, দিয়ে দিচ্ছি 4টি কাঁচামরিচ কুচি, স্বাদ মতো লবণ, 1/4 চা চামচ পরিমাণ সাদা গোলমরিচের গুঁড়ো। তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ পরিমাণ চাট মশলা। সবশেষে এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/4 কাপ পরিমাণ ময়দা। ময়দাটা এখানে বাইন্ডিং এর কাজ করবে। এখন সবগুলো উপকরণ একসাথে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। মিশানো হয়ে গিয়েছে, এখন এটাকে এক সাইডে রেখে দিচ্ছি। তারপর একই ফ্রাই প্যানে 2 টেবিল চামচ পরিমাণ তেল দিয়ে দিচ্ছি। তেল গরম হয়ে আসলে এতে আলু ডিমের মিশ্রণটি ঢেলে দিচ্ছি। সম্পূর্ণ মিশ্রণটি দেওয়া হয়ে গেলে একটি স্প্যাচুলা দিয়ে ডিম আলুর মিশ্রণটিকে এভাবে পুরো প্যানে গোল করে ছড়িয়ে দিচ্ছি। তো দেখতেই পাচ্ছেন মিশ্রণটিকে আমি খুব ভালোভাবে স্প্রেড করে দিয়েছি। এখন ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব 7 থেকে 10 মিনিটের জন্য। এই পর্যায়ে চুলার আঁচ লোতে রাখতে হবে। ফিরে আসলাম 10 মিনিট পর। নাস্তাটি নিচের পাশ হয়ে গিয়েছে। এখন একটি প্লেট দিয়ে এটাকে আমি এভাবে উল্টে দিচ্ছি, এতে করে নাস্তাটি ভেঙে যাবে না। নাস্তাটির অপর পাশও আমি একইভাবে ভেজে নেব। এভাবে উল্টে পাল্টে কিছুটা সময় নিয়ে লো হিটে নাস্তাটিকে আমি ভেজে নেব। তো দেখতেই পাচ্ছেন খুবই অল্প সময়ে এবং হাতের কাছে থাকা সামান্য উপকরণ দিয়ে আমি ভীষণ মজার একটি সকাল বিকেলের নাস্তা তৈরি করেছি। এখন পরিবেশন করে আপনাদের দেখিয়ে দিচ্ছি। দেখুন নাস্তাটি দেখতে মাশাআল্লাহ কতটা সুন্দর এবং কতটা লোভনীয় হয়েছে। এটা খেতেও কিন্তু অনেক বেশি মজার হয়েছে। বাচ্চাদের টিফিনের জন্য চাইলেই ঝটপট এটি তৈরি করে নিতে পারবেন। আশা করছি রেসিপিটি আপনাদের সবার কাছে ভীষণ ভালো লাগবে। রেসিপিটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন। চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ জানিয়ে আজ এখানেই বিদায় নিচ্ছি। সবাই অনেক বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আজকে আমি আপনাদের মাত্র 3টি উপকরণ দিয়ে খুব সহজ উপায়ে এবং কম সময়ে মজাদার একটি বিকেলের স্ন্যাক্স তৈরি করে দেখাবো। শুধুমাত্র আলু আর ঘরে থাকা সামান্য উপকরণ দিয়ে যে এত মজা একটি স্ন্যাক্স তৈরি করা যায় তা আপনারা না তৈরি করে খেলে বুঝতেই পারবেন। আশা করছি আজকের রেসিপিটি আপনাদের সবার কাছে ভীষণ ভালো লাগবে। এই রেসিপিটি তৈরি করার জন্য প্রথমে আমি 2টি মিডিয়াম সাইজের আলু খোসা ছাড়িয়ে সেদ্ধ করে নিয়েছি। এখন এরকম একটি গ্রেটার দিয়ে আলুগুলোকে গ্রেট করে নিচ্ছি। আপনারা চাইলে কাঁটা চামচ দিয়ে কিংবা হাত দিয়েও আলুগুলোকে ম্যাশ করে নিতে পারবেন। তবে খেয়াল রাখবেন আলুটা যেন খুব ভালো করে ম্যাশড হয়, এর মধ্যে যাতে কোনো প্রকার আলুর দলা না থাকে। তো দেখতেই পাচ্ছেন আমার আলুগুলো খুব ভালো করে ম্যাশ করা হয়ে গিয়েছে। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, দিয়ে দিচ্ছি 1/4 কাপ পরিমাণ কর্নফ্লাওয়ার, 2 টেবিল চামচ পরিমাণ চালের গুঁড়ো। এখানে আপনাদের হাতের কাছে চালের গুঁড়ো না থাকলে আপনারা এর পরিবর্তে ময়দাও ব্যবহার করতে পারবেন, তবে চালের গুঁড়ো দিলে রাস্তাটা ক্রিস্পি হবে। 1/2 চা চামচ পরিমাণ বেকিং পাউডার, দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ ধনিয়া পাতা কুচি। এবার সবগুলো উপকরণ খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। ও সবগুলো উপকরণ আলুর সাথে খুব ভালো করে মথে নিয়ে একটি ডোয়ের শেপ দিয়ে দিচ্ছি। আমার ডোটা তৈরি হয়ে গিয়েছে। এখন একটা বোর্ডের উপর সামান্য পরিমাণ তেল ব্রাশ করে এবার ডোটা বোর্ডের উপর নিয়ে নিচ্ছি। আর ডোটা বোর্ডের উপর নিয়ে এটাকে 2 ভাগে ভাগ করে নিচ্ছি। এখান থেকে 1 ভাগ নিয়ে প্রথমে এভাবে গোল করে নিচ্ছি। তারপর এটাকে বেলুন দিয়ে বেলে মিডিয়াম পুরুত্বের একটি রুটি তৈরি করে নিচ্ছি। এই রুটিটা কিন্তু খুব বেশি পাতলা হবে না, আবার অনেক বেশি ভারীও করে ফেলা যাবে না, রেগুলার রুটির মতোই হবে। এখন একটি ছুরি দিয়ে এর চারপাশ এভাবে সমান করে কেটে বর্গাকার শেপ দিয়ে দিচ্ছি। অতিরিক্ত অংশ সরিয়ে নিচ্ছি। পরবর্তীতে এগুলো দিয়ে আবার একইভাবে নাস্তা তৈরি করে নেব। তারপর প্রথমে এভাবে লম্বা করে কেটে নিচ্ছি। এবার এক পাশ থেকে একইভাবে বর্গাকার শেপ দিয়ে নাস্তাগুলোকে কেটে নিচ্ছি। আপনারা একটু খেয়াল করলেই বুঝতে পারবেন কাজটা আমি কিভাবে করছি। এই তো দেখুন একটি নাস্তা দেখতে ঠিক এরকম হয়েছে। নাস্তাগুলো বানানোর পূর্বে বোর্ডে অবশ্যই তেল ব্রাশ করে নেবেন, না হলে নাস্তাটি নিচে লেগে যেতে পারে। একইভাবে আমি সবগুলো নাস্তা তৈরি করে নিয়েছি। এবার নাস্তাগুলোকে ভেজে নেব। সেই জন্য চুলায় একটি প্যানে পরিমাণ মতো তেল দিয়ে তা মিডিয়াম হিটে গরম করে নিয়েছি। এখন গরম তেলে একে একে নাস্তাগুলো দিয়ে দিচ্ছি।
চুলার আঁচ অবশ্যই মিডিয়াম টু লোতে রেখে নাস্তাগুলোকে ভেজে নিতে হবে। এক পাশ ভাজা হয়ে গেলে নাস্তাগুলোকে উল্টে দিচ্ছি। এভাবে কিছুক্ষণ পরপর উল্টে পাল্টে নাস্তাগুলোকে আমি গোল্ডেন ব্রাউন কালার এবং ক্রিস্পি করে ভেজে নেব। তো দেখতেই পাচ্ছেন আমার নাস্তাগুলো ভাজা হয়ে গিয়েছে, খুব সুন্দর কালার চলে এসেছে। এখন একটি ছাঁকনি দিয়ে খুব ভালো করে তেল ছেঁকে এগুলোকে একটি নাস্তার প্লেটে উঠিয়ে নিচ্ছি। সবগুলো নাস্তা আমি একইভাবে ভেজে উঠিয়ে নিয়েছি। তারপর পরিবেশন করে আপনাদের দেখিয়ে দিচ্ছি। তো দেখতেই পাচ্ছেন কত অল্প সময়ে অল্প উপকরণে আমি নাস্তাটা তৈরি করে নিয়েছি। বাচ্চাদের টিফিনের জন্য কিংবা বিকেলে চায়ের আড্ডায় আপনারা চাইলেই মাত্র 10 মিনিটেই নাস্তাটি তৈরি করে নিতে পারবেন। চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ জানিয়ে আজ এখানেই বিদায় নিচ্ছি। সবাই অনেক বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, সবাইকে স্বাগতম জানিয়ে শুরু করছি আমার আজকের পর্ব। আজকে আমি আপনাদের আলু আর চালের গুঁড়া দিয়ে সবচেয়ে সহজ উপায়ে এবং খুবই মজাদার একটি বিকেলের স্ন্যাক্স তৈরি করে দেখাবো। ঘরে থাকা সামান্য উপকরণ দিয়ে অল্প সময়ে এটি তৈরি করে নেওয়া যাবে। তো চলুন রেসিপিটি দেখে নিচ্ছি। এই রেসিপিটি তৈরি করার জন্য প্রথমে একটি মিক্সিং বলে 3টি মিডিয়াম সাইজের আলু খোসা ছাড়িয়ে সেদ্ধ করে নিয়ে এখন হাত দিয়ে এগুলোকে খুব ভালো করে ম্যাশ করে নিচ্ছি। আপনারা চাইলে কাঁটা চামচ দিয়েও ম্যাশ করে নিতে পারবেন। তো কিছুটা সময় নিয়ে খুব ভালো করে আলুগুলোকে ম্যাশ করে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ চিলি ফ্লেক্স, দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ পরিমাণ জিরার গুঁড়ো, 1/2 চা চামচ পরিমাণ চাট মশলা, দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ পরিমাণ গরম মশলার গুঁড়ো, 1/4 চা চামচ পরিমাণ কালো গোলমরিচের গুঁড়ো, দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ ধনিয়া পাতা কুচি, স্বাদমতো লবণ। এখন সবগুলো উপকরণ আলুর সাথে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। মেশানো হয়ে গেলে এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/3 কাপ পরিমাণ কর্নফ্লাওয়ার, দিয়ে দিচ্ছি 1/3 কাপ পরিমাণ চালের গুঁড়ো। কর্নফ্লাওয়ার আর চালের গুঁড়ো আলুর সাথে খুব ভালো করে মিশিয়ে একটি ডোয়ের শেপ দিয়ে দিচ্ছি। সবকিছু খুব ভালো করে মাখানো হয়ে গিয়েছে। এখন এখান থেকে পরিমাণ মতো মিশ্রণ নিয়ে প্রথমে হাত দিয়ে এভাবে চেপে নিচ্ছি। তারপর একটি বোর্ডের উপর নিয়ে এভাবে ঘুরিয়ে এরপর লম্বা রোলের মতো শেপ দিয়ে নিচ্ছি। আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন কাজটি আমি কিভাবে করেছি। আপনারা চাইলে কিন্তু যে কোনো শেপ দিয়ে নাস্তাটি তৈরি করে নিতে পারবেন। এই তো আমার একটি নাস্তা তৈরি হয়ে গিয়েছে। একইভাবে আরো একটি নাস্তা তৈরি করে আপনাদের দেখিয়ে দিচ্ছি। তো এভাবেই আমি সবগুলো নাস্তা তৈরি করে নিয়েছি। এখন এগুলোকে ভেজে নেব। সেই জন্য চুলায় একটি প্যান বসিয়ে তাতে পরিমাণ মতো তেল দিয়ে তা মিডিয়াম হিটে গরম করে নিয়েছি। এখন নাস্তাগুলোকে একে একে গরম তেলে দিয়ে দিচ্ছি। এক পাশ হয়ে আসলে নাস্তাগুলোকে উল্টে দিচ্ছি। এভাবেই কিছুক্ষণ পর পর উল্টে পাল্টে নাস্তাগুলোকে আমি গোল্ডেন ব্রাউন কালার এবং ক্রিস্পি করে ভেজে নেব। তো দেখতেই পাচ্ছেন আমার নাস্তাগুলো ভাজা হয়ে গিয়েছে, খুব সুন্দর কালার চলে এসেছে। এখন একটি ছাঁকনি দিয়ে ভালো করে তেল ছেঁকে এগুলোকে একটি নাস্তার প্লেটে উঠিয়ে নিচ্ছি। একইভাবে আমি সবগুলো নাস্তা ভেজে নিয়েছি। এখন পরিবেশন করে আপনাদের দেখিয়ে দিচ্ছি। দেখুন নাস্তাগুলো দেখতে মাশাআল্লাহ কতটা সুন্দর হয়েছে। এটা খেতেও কিন্তু অনেক বেশি মজার হয়েছে। ভেতরে নরম বাইরে ক্রিস্পি এই নাস্তাটি বাচ্চাদের টিফিনের জন্য আপনারা ঝটপট তৈরি করে নিতে পারবেন। বাসায় একবার হলেও তৈরি করে দেখবেন, ছোট বড় সকলেই এটি খুবই পছন্দ করবে। আজকের রেসিপি এই পর্যন্তই। আশা করছি সবাই অনেক বেশি ভালো থাকবে। চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ জানিয়ে আজ এখানেই বিদায় নিচ্ছেন। আল্লাহ হাফেজ।